আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বীজগণিতীয় রাশির পর্ব 3 নিয়ে চলে যাচ্ছি। তোমরা তো জানো আমাদের বেসিক টু অ্যাডভান্স কিন্তু আমরা একটা লেকচার শীট তৈরি করতেছি, অর্থাৎ প্লেলিস্ট। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের বীজগণিতীয় রাশি থেকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা আগের দুইটা পর্ব দেখো নাই অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে দুইটা পর্ব দেখে নিবা। প্লেলিস্টে সবকিছু সাজানো আছে বেসিক টু অ্যাডভান্স হবে, যাতে এমন ভাবে তোমাদেরকে পড়াবো বা বুঝাবো বা তোমরা পড়বা যাতে পরীক্ষার আগে কোনো টেনশন করা লাগে না। বেসিকের জন্য তো এমসিকিউ কিভাবে আসবে, শর্ট কোশ্চেন কিভাবে আসবে, আমি কিন্তু ক্লাসের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তারা যারা দুইটা ক্লাস করছো তারা তো বুঝতেই পারতেছো, যারা মিস করছো তারা কিন্তু অবশ্যই দেখে নিবা আমাদের আরএমই চ্যানেল থেকে। তো দেখো আমাদের আজকের পর্বে আমরা কোথা থেকে সমাধান করব। আজকের পর্বে আমরা গত পর্বে আমরা যেখানে শেষ করছিলাম হলো আমাদের এই যে 2 নাম্বার এই কাজটা আমরা কিন্তু করাছিলাম। আজকে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে যে এই পেজের যে কাজটা দেওয়া আছে আমাদের কাজ 1, এই কাজ একে আমরা বিস্তারিত সব ডিটেলসে তোমাদের কিন্তু সমাধান করাবো। তো দেখো আমাদের একটু লং ভিডিও হবে এটা, কারণ অনেকগুলো কিছু তোমাদের বোঝানোর আছে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো আমাদের এখানে কি বলছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তাহলে আমাদের 1 নম্বরে কি বলছে বলতো বাবা, বলছে 7x। তো আমরা 7x মানে কি বুঝাই বলতো, আমরা জানি কিছু নেই মানে মাঝখানে কি আছে, গুণ। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি যে কি ভাইয়া বলতো x x এর 7 গুণ লিখতে পারি না আমরা বলতো। এখানে দেখি 7x আছে, তাহলে আমরা বলতে পারি x এর 7 গুণ। এটাই উত্তর আমাদের, শেষ। তাহলে আমাদের কি বলতে পারি বলতো, এখানে 7x আছে তাহলে x এর 7 গুণ। 2 নম্বরে আমাদের কি বলতে পারি বলতো, 5x 4y আছে। কি আছে বলতো, 5x 4y আছে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, বলতে পারি 5 থেকে, আমরা থেকে কেন লিখছি বাবা বলতো, আমরা কি জানি বলতো, মাইনাস চিহ্ন থাকলে কি লেখা যায় ভাষায়, থেকে। তাহলে 5 থেকে কি হবে বলতো 4x, অর্থাৎ x এর 4 গুণ কি বিয়োগ হচ্ছে না, তাহলে ওটাই লিখবো। তাহলে 5 থেকে যে x এর আমাদের কি বলতো 4 গুণ বিয়োগ, কি বলতো বাবা, বিয়োগ। আশা করি বুঝতে পারছো। তো আবার ক্লিয়ার করি, তাহলে আমি জাস্ট তোমাদের এখানে তুমি লেখার ভাষা তো তুমি লিখতেই পারবা, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি বেসিক থেকে, তুমি সাজায় নিয়ে লিখে নিবা, ঠিক আছে? আমাদের বলছিল প্রথমে 7x মানে কি x এর 7 গুণ, শেষ। এবারে কি বলছে 5 4x, এটা মানে কি বোঝাচ্ছে 5 থেকে, থেকে কেন হলো, মাইনাস মানে থেকে, 4x আছে তাহলে কি x এর 4 গুণ বিয়োগ, শেষ। এবার আসো এইটা দ্বারা আমরা কি বোঝায়। 3 নাম্বারটা ভালো করে মনোযোগ দাও। 3 নাম্বারটা মানে কি বোঝাচ্ছে ভাইয়া বলতো, 3 নাম্বারে আমাদের আছে 8x 9। তাহলে আমরা এইটুকু লিখি যে 8x মানে কি x এর 8 গুণ। তাহলে এখানে লিখতে পারো x এর 8 গুণের সাথে। বাবা সাথে কেন হলো, আমরা জানি প্লাস মানে কি বলতো সাথে, তাই সাথে 9 যোগ, এটা আমাদের উত্তর। ভালো করে বোঝো, আরেকবার বোঝো। আমাদের এখানে বলছে 8x 9, আমরা জানি 8 আর x এর মধ্যে কিছু নেই মানে গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি x এর 8 গুণের সাথে 9 যোগ। আশা করি এটাও ক্লিয়ার। এরপর আসো 4 নাম্বার, এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে ভাগ আকার আছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। দেখো ভাইয়া 4 নাম্বারটা আমাদের কি হবে, 4 নাম্বারটার সমাধান হবে হলো যে এখানে কি বলছে 2 ডিভাইডেড x প্লাস 3 ডিভাইডেড y। তাহলে আমরা কি বলতে পারবো যে 2 কে x দ্বারা ভাগ, 2 কে 2 কে x দ্বারা ভাগ ও 3 কে অর্থাৎ 3 কে y দ্বারা ভাগ, y দ্বারা ভাগ ফলের সমষ্টি। কি বলতো বাবা, সমষ্টি, শেষ। তাহলে আমরা এখানে লিখলাম, কিন্তু এটা একটু চিপাচিপি হচ্ছে, একটু মনোযোগ দাও, জাস্ট মুখে মুখে বুঝো তাহলে কিন্তু হবে। আমাদের এখানে কি আছে 2 ডিভাইডেড x, তাহলে আমরা লিখতে পারি 2 কে x দ্বারা ভাগ, ঠিক আছে, ও আরেকটা 3 কে y দ্বারা ভাগ ফলের সমষ্টি। সমষ্টি কেন লাগালাম, দুইটা কি আছে বলতো একসাথে যোগ অবস্থায় আছে না, আশা করি বুঝতে পারছো। তো একদম ইজি বাবা, আমি তোমাদেরকে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু সাজাই নিবা, ঠিক আছে? তাহলে আমাদের এই কয়টার সমাধান গেল, আশা করি ক্লিয়ার। যারা বুঝতে পারবে না একটু ভিডিওটা রিমাইন্ড করে আর একবার দেখে নিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি মুখে মুখে বলতেছি 7x মানে x এর 7 গুণ, 5 4x মানে 5 থেকে, মানে 5 থেকে কি বলতো x এর আমাদের 4 গুণ বিয়োগ হয়ে যাবে। এবার বলছে 8x 9, তাহলে x এর 8 গুণের সাথে 9 যোগ।
এখানে এটা তো আমাদের নিচে লিখে দিলাম, আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে মুছে দিলাম। এবার আসো এরপরে আমরা এটা ক্লিয়ার করি। তো ক্লিয়ার করার পর আমরা বাকিটা শিখবো। তো দেখো এরপরে কাজগুলো কি আছে, এরপরে কাজ তো গত ক্লাসে আমরা করছিলাম সেই রকমই, দেখো চিত্রের সাহায্যে লেখা। তো আমি এখান থেকে তোমাদের কিছু করে দিচ্ছি, আর কিন্তু তোমাদের এইচডব্লিউ দেবো। আশা করি অবশ্যই যারা যারা এইচডব্লিউ করবা, কমপ্লিট করতে পারবা, তারা কিন্তু অবশ্যই কমেন্টে, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, আমাদের চ্যানেলে হোক, কমেন্টে জানাবা যে ভাই আমরা কিন্তু এটা এইচডব্লিউ কমপ্লিট করছি। তুমি বুঝতে না পারো কমেন্টে বলবা, ইনশাআল্লাহ বুঝে দেওয়ার পরে ক্লাসে ট্রাই করব। ঠিক আছে? তো দেখো আমাদের 2 নাম্বার আমাদের কি দিছে, যে এই যে আমাদের কি দিছে, প্রতীকগুলো দিছে, সেই সাহায্যে লিখতে বলছে। বলছে x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ মানে কি বোঝাচ্ছে বলতো, 2x। এবারে কি বলছে থেকে, তার মানে একটা কি হবে বলতো, বিয়োগ y এর 5 গুণ বিয়োগ, তাহলে 5y, উত্তর শেষ। এবার আমাদের এটা কিন্তু একটা নাম্বার উত্তর, একদম ইজি। x এর সাথে y এর 8 গুণের যোগ, x এর সাথে y এর 8 গুণের যোগ মানে কি 2 নাম্বার, তাহলে কি হবে x এর সাথে মানে যোগ y এর 8 গুণ 8y, উত্তর শেষ, একদম ফিনিশড। এবার কি বলছে, x এর 2 গুণ থেকে, 3 নম্বরে কি বলছে x এর 2 গুণ, তোমরা কিন্তু এটা এখন পারবা, x এর 2 গুণ তার মানে আমাদের কি বলতো 2x। এরপরে কি বলছে থেকে, তার মানে আবার কি আমরা দিলাম বলতো বিয়োগ, এরপরে কি বলছে বলতো y এর 3 গুণ, তাহলে 3 আমাদের কি বলতো y। আশা করি বুঝতে পারছো। এরপরে কি বলছে x কে 9 দ্বারা গুণ, x কে 9 দ্বারা গুণ করলে কি হয় বলতো 9x হবে। প্রাপ্ত গুণ করে, প্রাপ্ত গুণফলকে 4 গুণফল, প্রাপ্ত গুণফল মানে এই গুণফল থেকে 4 বিয়োগ, থেকে মানে কি মাইনাস এই 4 বিয়োগ। এটা আমাদের কয় নাম্বারের অ্যানসার বলতো, এই যে আইভি নাম্বারের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এবার আসো 5 নাম্বার কি বলছে, একটি সংখ্যার দ্বিগুণ। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো 5 নাম্বার। আমরা দ্বিতীয় পর্বে যে লাস্ট ম্যাচ শোনাছিলাম যে একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে একটা সংখ্যা ধরে নিবা, এবার কি বলছে অপর একটি সংখ্যার 3 গুণ, তারপর যোগ করতে বলছে। এটা কিন্তু এইচডব্লিউ থাকলো তোমাদের, যারা যারা গত পর্ব দেখো নাই, গত পর্ব দেখার পর যারা তো দেখছো তাহলে ভালো করছো, গত পর্ব দেখে এটার অ্যানসার অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমি আবার একটু ক্লিয়ার করে দেই, আমরা এই পর্বে দুইটা জিনিস শিখছি। সেটা হচ্ছে এই আমাদের এখানে কি দিয়েছে বীজগণিতের রাশি, সেখান থেকে তার বাংলা রূপটা কিভাবে লেখা লাগে, আর এখানে আমাদের বাংলা রূপটা দেওয়া আছে, সেখান থেকে রাশি কিভাবে গঠন করা লাগে সেটা কিন্তু করতেছি। তারই ধারাবাহিকতা আমরা প্রথম 4টা করে দিলাম, লাস্টটা কিন্তু এইচডব্লিউ দিলাম। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি আমাদের এরকম বেসিক টু অ্যাডভান্স হবে, একদম শুরু থেকে তুমি বেসিক ক্লিয়ার করে শিখতে চাও, তাহলে কিন্তু আমাদের অনলাইন অথবা অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের অফলাইন ব্যাচে ও অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবা। তো আমাদের বগুড়ায় জলশহীদুল্লাহ আমরা কিন্তু অফলাইনে পড়াই এবং অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কি বেসিক টু অ্যাডভান্স কিন্তু পড়ানো থাকে। তুমি যেভাবে এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি ক্লাসে কিন্তু আমরা সেইভাবেই বুঝাই, এবং তার পাশাপাশি আরো অ্যাডভান্স ভাবে কিভাবে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, কিভাবে শিখতে পারো, সেগুলো কিন্তু আমরা তো পড়াই। আশা করি বুঝতে পারছো। সালামু আলাইকুম।